তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ওয়ার্নিং এবং কপিরাইট এবং স্ট্রাইক নিয়ে। দেখো বন্ধুরা, ওয়ার্নিং, কপিরাইট আর স্ট্রাইক তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। সবার প্রথমে আমরা আলোচনা করব ওয়ার্নিং নিয়ে। তার আগে তোমাদেরকে বন্ধুরা বলে দিই এই ওয়ার্নিং হলে কি হয়, কপিরাইট আসলে কি হয় এবং স্ট্রাইক আসলে কি হয় এবং এর সলিউশন কি, এগুলো আসলে পরে আমাদের এর থেকে বাঁচার উপায় কী আছে সেসব আমি তোমাদেরকে সব আস্তে আস্তে বলে দেবো। ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা। সবার প্রথমে আমাদের ওয়ার্নিং আসে। দেখো বন্ধুরা, ওয়ার্নিং কখন আসে এর আগে বন্ধুরা বলে দিই আমি কপিরাইট সম্বন্ধে। দেখো বন্ধুরা, কপিরাইট কখন পড়ে? কপিরাইট তুমি যদি কারোর কন্টেন্ট, সে থাম্বনেল হতে পারে, কারোর যদি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি তুমি কারোর গান বা কোনো মিউজিক ইউজ করো, ঠিক আছে, বা যদি কোনো গান ইউজ করো বা কারোর ভিডিও ইউজ করো, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে। কিন্তু কপিরাইট দু রকমের হয়। একটা কপিরাইট হচ্ছে সেই কপিরাইট আসলে পরে সেখানে লেখা থাকবে, দেখবা যে এই কপিরাইটের জন্য এটা কোনো স্ট্রাইক না, এই কপিরাইটের জন্য তোমার চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু যে কপিরাইটটা পড়েছে সেই যে ভিডিও, সেই ভিডিওর যে আর্নিং হবে সেই আর্নিং কিন্তু তুমি পাবে না। তোমার সেই ভিডিওর আর্নিং কিন্তু যার তুমি ভিডিও বা অডিও ইউজ করেছো সম্পূর্ণ ক্রেডিট কিন্তু সে পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার। আর দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে বন্ধুরা, কপিরাইট যদি পড়ে তাহলে সেই কপিরাইট থেকে বাঁচারও উপায় আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছি, মানে লিঙ্ক পাঠিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখে নিও। যদি তোমাদের সামান্য অংশ কপিরাইট পড়ে, তুমি ধরো ভিডিও আপলোড করে দিয়েছো, করার পরে ধরো তোমার একটা ভিডিওতে ধরো 10 মিনিটের একটা ভিডিও আছে, তার মধ্যে ধরো তোমার 2 মিনিটে একটা কপিরাইট পড়েছে। কপিরাইট কতটা পড়েছে চেক করলে বোঝা যায়। ধরো তোমার 2 মিনিটের কপিরাইট পড়েছে, তুমি যদি মনে করো শুধুমাত্র সেই 2 মিনিটেই সরিয়ে দেবে, সে মাঝখানে হতে পারে, কর্নার হতে, যেখান থেকে হোক অসুবিধা নেই, পুরো ভিডিওর মধ্যে যেখান থেকে হোক। আমি তোমাদের বলে দিই, ধরো বন্ধুরা একটা ভিডিও ধরো তোমার 10 মিনিটের, ঠিক আছে। এবার ধরো তোমার এমন জায়গায়, ধরো তুমি শ্যুট করতে করতে কোথাও গান বাজছে, সেই গানটুকুনি তোমার 2 মিনিটের গান উঠে গেছে, এইখান থেকে ধরো এতটা পর্যন্ত তোমার ধরো 2 মিনিট এই গানটুকুনি উঠে গেছে, এইবার তোমার এর জন্য কপিরাইট পড়েছে, ঠিক আছে। এইবার তোমরা এই কপিরাইট কিভাবে সরাবে? সম্পূর্ণ আমার তো ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে শুধুমাত্র তুমি চাইলে পরে এইটুকুনি, শুধু এই জায়গাটুকুনি তুমি যদি মনে করো যে আমার এই জায়গাটুকুনি উড়িয়ে দেবো, এই জায়গাটুকুনি তুমি উড়িয়ে দিতে পারবে। তার জন্য ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং তোমার যদি মনে হয় প্রথমে আমার কপিরাইট পড়েছে, তাও তুমি এই শুধুমাত্র এইটুকুনি কপিরাইট এরিয়াটা সরিয়ে দিতে পারো। তুমি যদি মনে করো এইখানে আমার কপিরাইট পড়েছে, এইটুকুনি সরিয়ে দিতে পারো। মানে তোমার ভিডিও 10 মিনিটের মধ্যে যেখানে তোমার কপিরাইট পড়েছে, যদি সামান্য অংশ হয়, তুমি যদি মনে করো যে আমার ভিডিওর মূল আকর্ষণ ওইটুকুনি নয়, ঠিক আছে, অন্য কিছু, তাহলে তুমি যদি মনে করো আমার ভিডিওর থেকে ওই কপিরাইট বলা পার্টটুকুনি আমি যদি সরিয়ে দিই, তাহলে আমার ভিডিওর কোনো ক্ষতি হবে না, ভিডিও অডিয়েন্সরা দেখবে, তাদের ভালো লাগবে। তাহলে পরে তুমি কিন্তু করতে পারো। তার জন্য একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দেবো, খুব সহজ পদ্ধতি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ওয়ার্নিং, কপিরাইট এবং স্ট্রাইক নিয়ে, ঠিক আছে। তো ওয়ার্নিং কখন আসে? দেখো বন্ধুরা, একটা হচ্ছে বা যেটা বললাম তোমাদেরকে, যার ভিডিও বা অডিও তুমি ইউজ করছে সে একটা কপিরাইট দেয়। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে স্ট্রাইক দেয়, সেটা হচ্ছে ইউটিউব নিজের থেকে দেয়। মানে তুমি যদি ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে, তুমি যদি তার বিপক্ষে, যদি তুমি ভিডিওর মধ্যে কোনো গালিগালাজ করো, খিস্তি খামারি দাও, ঠিক আছে, বা বা যেগুলো তোমার ইউটিউবে পোস্ট করা উচিত না, ঠিক আছে, বা যে ভিডিওগুলো তোমার ইউটিউবে পোস্ট করা উচিত না, সেই ধরনের তুমি ভিডিও বানিয়েছো বা অডিও ইউজ করেছো যেগুলো উচিত না, ঠিক আছে, সে মানে রক্ত হতে পারে, ঠিক আছে। এমনকি বর্তমানের সোশ্যাল মিডিয়ায় তুমি যদি রক্তের পোস্ট করো, ঠিক আছে, সেই রক্তর জায়গাটুকু যদি ব্লার করে না দাও, সেখানে তোমার কিন্তু স্ট্রাইক পড়ে যাবে, ঠিক আছে। স্ট্রাইক 3 রকমের হয়। সবার প্রথমে ওয়ার্নিং দেয়। যদি ইউটিউব তোমাকে নিজের থেকে দেয়, সবার প্রথমে কিন্তু স্ট্রাইক দেয় না, সবার প্রথমে তোমাকে দেয় ওয়ার্নিং। এই ওয়ার্নিং দিলে চ্যানেলের কিচ্ছু হয় না, চ্যানেলের কোনো ক্ষতি হয় না। তুমি যদি ভিডিওটা ডিলিট করে দাও, ঠিক আছে, চ্যানেলের কোনো ক্ষতি হয় না। এই ওয়ার্নিং অটোমেটিক তোমাকে ওয়ার্নিং দিয়েছে, মানে তোমার চ্যানেলে কপিরাইট পড়েছে, তুমি তারপর ধরো ভিডিওটা ডিলিট করে দিলে, তাহলে তোমার চ্যানেলে কোনো সমস্যা নেই, মানে কোনো ক্ষতি হবে না। তুমি ভিডিও আপলোড করতে পারো, লাইভ স্ট্রিম করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম গেল ওয়ার্নিং। আচ্ছা, এই ওয়ার্নিং এর পরে যদি তুমি আবার ভুল করো, মানে আবার তুমি কপিরাইটওয়ালা কিছু পোস্ট করেছো, ঠিক আছে, তখন কি করবে? 2 নাম্বার,
স্ট্রাইক 2 নাম্বার, ঠিক আছে, ওয়ার্নিংয়ের পরে প্রথমে স্ট্রাইক দেবে, 2 নাম্বারে প্রথমে স্ট্রাইক দেবে, এটা হচ্ছে 1 নাম্বারের স্ট্রাইক, ঠিক আছে। এরপরে দেবে 2 নাম্বার স্ট্রাইক। ধরো তুমি 90 দিনের মধ্যে, 90 দিন টাইম থাকে মানে 3 মাস, ঠিক আছে, 90 দিনের মধ্যে তুমি প্রথমে ভুল করলে তার জন্য ওয়ার্নিং দিল, তুমি দ্বিতীয়বার ভুল করলে তার জন্য তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবে। এই স্ট্রাইক হলে কী হয় দেখো বন্ধুরা, যদি প্রথমে স্ট্রাইক পড়ে তোমার চ্যানেলে, যদি প্রথমে স্ট্রাইক পড়ে তাহলে পরে তুমি 1 সপ্তাহের মধ্যে মানে 1 উইক, 7 দিনের মধ্যে তুমি না কোনো ভিডিও পোস্ট করতে পারবে, না তুমি লাইভ, মানে তোমার চ্যানেল তুমি কোনো কাজই করতে পারবে না, এমনকি থাম্বনেলও চেঞ্জ করতে পারবে না, মানে তোমার চ্যানেল তুমি কিচ্ছু করতে পারবে না 1 সপ্তাহের জন্য। আচ্ছা, এটা গেল 1 নাম্বারের স্ট্রাইক, ঠিক আছে। তোমার ওখানে দেখাবে যখন তুমি ড্যাশবোর্ড ওপেন করবে ওয়াইটি স্টুডিও থেকে, তখন তোমার দেখবা ওই উপরের দিকে বাঁ দিকে এমন একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু তোমার দেখাবে যে বা কত নম্বরের স্ট্রাইক পড়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বারের স্ট্রাইক গেল। এরপরে 90 দিনের মধ্যে তুমি আবার ভুল করলে, আবার মানে ইউটিউবের বিপক্ষে তুমি একটা ভিডিও পোস্ট করে দিলে, ঠিক আছে, গাইডলাইনের বিপক্ষে, তার জন্য তোমাকে কিন্তু আবার একটা স্ট্রাইক দিল। এই স্ট্রাইক হচ্ছে 2 নাম্বারের স্ট্রাইক, ঠিক আছে। এই 2 নাম্বারের স্ট্রাইকে কি হয় দেখো বন্ধুরা, 2 নাম্বারের স্ট্রাইকে ইউটিউব তোমাকে 15 দিনের জন্য মানে 2 সপ্তাহ, 15 দিনের জন্য 2 সপ্তাহের জন্য তোমার চ্যানেল কিন্তু পুরো ব্লক করে দেয়। ব্লক মানে তুমি কাজ করতে পারো না, প্রথম সপ্তাহে যে প্রসেস ছিল সেটাকে বাড়িয়ে 2 সপ্তাহ করে দেয়, ঠিক আছে। মানে তুমি ধরো, তোমাদের বোঝাতে পারছি তো, তুমি ধরো স্ট্রাইক 1 সপ্তাহ বা তুমি কিছু করতে পারলে না, তারপরে মোটামুটি তুমি ধরো কিছুদিন চালাচ্ছ, ঠিক আছে, ধরো আর 2 সপ্তাহ বা 1 মাস তুমি ভালো চালিয়েছো, ঠিক আছে, মানে কপিরাইটওয়ালা কোনো ভিডিও বা ইউটিউবের গাইডলাইনে তুমি যা না গিয়ে ভিডিও পোস্ট করেছো করলে, ঠিক আছে। এর মধ্যে হট করে তোমার 90 দিন পৌঁছেনি, এর মধ্যে হট করে তুমি আবার একখানা ভিডিও পোস্ট করে দিলে, সেটাও কিন্তু তুমি স্ট্রাইক পড়ে গেল, ঠিক আছে। তাহলে সেটা হলো 2 নাম্বার স্ট্রাইক। সেখানে তোমার কি করবে, 15 দিনের জন্য তোমার ইউটিউব কিন্তু একদম সব কিছু করা বন্ধ করে দেবে। তুমি থাম্বনেল চেঞ্জ করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ আসতে পারবে না, এগুলো হয়ে গেল। এইবার যেটা 4 নাম্বারে যেটা পড়ে সেটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাইক। তুমি যদি আবার ভুল করো, ভুলের একটা সীমা থাকে বন্ধু, বেশি ভুল করা ভালো না, ঠিক আছে। এই যে 3 নাম্বারের স্ট্রাইক, এই 3 নাম্বারের স্ট্রাইক যদি তোমার চ্যানেলে 90 দিনের মধ্যে পড়ে যায়, ধরো তুমি এতগুলো করে ফেলেছো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তুমি 4 নাম্বার ভুল করেছো, তোমাকে এই 3 পর্যন্ত তোমাকে ক্ষমা করে দিয়েছে ইউটিউব, সুযোগ দিয়েছে যে শুধরে যাবে, এটা শুধরে যা, পরবর্তী সময় অসুবিধা হতে পারে। তুমি দেখলে শুধরালে না, 90 দিনের মধ্যে তুমি তৃতীয় মানে 4র্থ নাম্বার মিস্টেক, 4 নাম্বার, যখন তুমি 4র্থ নাম্বার মিস্টেক করবে, তোমাকে ইউটিউব কিন্তু 3 নাম্বারের স্ট্রাইক দিয়ে দিল। ওয়ার্নিং দিয়েছে একবার তোমাকে স্ট্রাইক দিয়ে 1 সপ্তাহ ব্লক করে দিয়েছে, তারপরে দ্বিতীয়বার তোমাকে স্ট্রাইক দিয়ে 2 সপ্তাহ ব্লক করে দিয়েছে, তারপরে তুমি আবার মোটামুটি পাকামি করে, ঠিক আছে, আবার বদমাইশি করে আবার তুমি ভুল করেছো, ইউটিউবের গাইডলাইনের বিপক্ষে গেছো, তার জন্য তোমাকে 3 নাম্বারের স্ট্রাইক দিয়ে দিল। 3 নাম্বারের স্ট্রাইকে কী হয় বন্ধুরা, ইউটিউব যদি মনে করে তোমার চ্যানেল একদম পুরো ডিলিট করে দেবে ইউটিউব থেকে, তোমার চ্যানেল তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। তোমার চ্যানেলের নাম তুমি সার্চ করবে, তোমার চ্যানেল দেখবে ইউটিউবে নেই, আসছে না, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাইকের কামাল। তাহলে বন্ধুরা 3 নাম্বার স্ট্রাইকের কামাল কি বুঝলে, যদি তোমরা পরপর 4 বার ভুল করো 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু এই 3 নাম্বার কামাল তোমাদের ইউটিউব নিজের থেকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে বন্ধুরা বলে দিই এই যে স্ট্রাইকগুলো কীভাবে আসে, আমি তোমাদের বন্ধুরা বলে দিই। আমার নিজের স্ট্রাইক এসছে, ঠিক আছে, আমার চ্যানেলে, তো এই জন্য আমি ভিডিওটা এখন পোস্ট করছি, তো ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি 1 সপ্তাহ পরে পোস্ট করছি। আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, এই প্রথমে স্ট্রাইক পড়ে গেছে। তা কেন বললাম আমি তোমাদেরকে বন্ধুরা বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে জানার দরকার। অনেকে আছে দেখবা ইউটিউবে এসে বড় বড় ভাষণ দেয়, ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিলে পরে কোনো কপিরাইট পড়ে না, এটা কিন্তু তোমরা সবাই জানো, আমিও জানি, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একটা ক্যালমা আছে, সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, তোমরা যখন ইউটিউব লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করছো, ঠিক আছে, দেখবে বেশিরভাগ অডিও না চট করে ডাউনলোড হয়ে যায়, কিন্তু কিছু কিছু অডিও দেখবে বন্ধুরা ডাউনলোড হওয়ার পরে না ওখানে একটা লাইসেন্স বলে একটা কিছু লেখা ওঠে, ঠিক আছে, লাইসেন্স বলে দেখবো কিছু লেখা ওঠে, মানে কিছু লেখা ওঠে লাইসেন্স বলে, ঠিক আছে, 2 লাইনের হতে পারে বা 1 লাইনে হতে পারে বা 3 লাইনে হতে পারে, লাইসেন্স উঠবে, তুমি তো ডাউনলোড করলে, তো করার পর লাইসেন্সটা ওঠে। এইবার তুমি যদি ওই অডিওটা ইউজ করো এবং ডেসক্রিপশনে ওই লাইসেন্সটা তুমি না দাও, ঠিক আছে, ওখানে তোমাকে লিখতে হবে যে এই অডিও আমি ইউটিউব মিউজিক লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নিয়েছি এবং এখানে দিয়েছি, তার জন্য এই লাইসেন্সটা আমি যখন ডাউনলোড করি
তখন যে লাইসেন্সটা যে নাম্বারটা দিয়েছিল সেই লাইসেন্স তোমাকে ওই ডেসক্রিপশনে দিতে হবে। তখন ইউটিউব দেখবে যে ডেসক্রিপশনে লাইসেন্স দেওয়া আছে, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু অসুবিধা নেই। যদি তুমি বন্ধুরা ওই অডিও ইউজ করো, যদি তোমার ধরো ডাউনলোড করার পরে ওই লাইসেন্স নাম্বার তোমাকে দিয়েছে ওখানে অটোমেটিক চলে আসে, তুমি বুঝতে পারবে। ওটা কপি করে নিয়ে তুমি যদি না রাখো তাহলে তুমি ওই অডিও ইউজ করতে পারবে। ওই অডিও ইউজ করলে পরে কিন্তু বন্ধুরা তোমার এই স্ট্রাইক পড়ে, ওই ওয়ার্নিং দেবে, তারপরে স্ট্রাইক পড়বে। যদি তোমার এই ওয়ার্নিং না থাকে তাহলে পরে ওয়ার্নিং পড়বে, আর ওয়ার্নিং থাকলে পরে স্ট্রাইক পড়বে। আমার কি হয়েছে আমি তোমাদের বন্ধুরা বলে দিই, আমি বুঝতে পারিনি প্রথমে একটা ভিডিও আমি ইউজ করেছিলাম, সেই ভিডিওতে একটা অডিও লাইব্রেরি থেকে সরি ওই ইউটিউবের অডিও যে লাইব্রেরি সেখান থেকে একটা মিউজিক আমি ডাউনলোড করেছিলাম, সেটা আমি ল্যাপটপে সেই লাইসেন্সটা কপি করে রেখেছিলাম। কিন্তু আমি যখন সেই অডিওটা মোবাইল থেকে ডাউনলোড করি, ঠিক আছে, আমার খেয়াল ছিল না যে ল্যাপটপে ওর লাইসেন্সটা রয়েছে বা মোবাইলেও এসছে, ঠিক আছে, আমি সেটা নিইনি। সেটা আমি প্রথম ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করেছি, তার জন্য আমার ওয়ার্নিং পড়েছে একদম ওখানে দেখা। ইউটিউব তুমি যখন পোস্ট করবে দেখবে, তুমি কন্টেন্টে গেলে পরে যখন তুমি ইউটিউবের স্টুডিও অন করে কন্টেন্টে যাবে, ডেস্কটপ মুড অন করে মোবাইল থেকে করলে পরে, তখন দেখবে ওখানে দেখাবে মানে প্রাইভেট আনলিস্টেড কিছু দেখানো, ওখানে দেখায় রিমুভ, মানে রিমুভ দেখাবে, ঠিক আছে, যেখান থেকে তোমরা পাবলিশ করো না ওই জায়গাটা রিমুভ দেখাবে। তো প্রথম দিন একটা ভিডিও ওই অডিওটা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য আমার ওয়ার্নিং এসেছিল, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। এই মোটামুটি 15-20 দিন হয়েছে। আমি আবার এই কিছুদিন আগে মানে যখন এখন ভিডিওটা আমি পোস্ট করছি তো, ঠিক আছে, এর কিছুদিন আগে কি হয়েছে, ওই অডিওটা আমি ভুল করে, অডিওটা একটা ভালো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে বলছি তো বলার মধ্যে ওই মিউজিকটা চালালে খুব সুন্দর লাগে, ঠিক আছে, মানে আমি তোমাদের শুনিয়েও মানে মানে শোনাতে পারবো না, মানে যে শোনাবো অডিওটা এত সুন্দর তার উপায় নেই বন্ধুরা। ও দিলে আবার 3 নাম্বার পড়ে যাবে, ঠিক আছে, আমার বন্ধ হয়ে যাবে চ্যানেল। তো যাই হোক, যখন আমি ওই ভিডিওটা ইউজ করি সঙ্গে সঙ্গে দেখি আমার এই কপিরাইট 1 এটা, এই স্ট্রাইক 1 এটা দিয়ে দিয়েছে ইউটিউব, স্ট্রাইক 1 দিয়ে দিয়েছে, 1 নম্বরে স্ট্রাইক পড়ে গেছে। ওয়ার্নিং ছিল, আমি লাইভ করতে পারছিলাম, ভিডিও পোস্ট করতে পারছিলাম, সব কিছু করতে পারছিলাম, কিন্তু স্ট্রাইক দিয়েছে, আমি ভিডিও পোস্ট করতে পারছি না, থাম্বনেল চেঞ্জ করতে পারছি না, যদি আমি মনে করি কিছু করবো ইউটিউবে গিয়ে আমি কিছু করতেই পারছি না, ঠিক আছে। তা এটা হচ্ছে সমস্যা। এইবার আমি তোমাদেরকে বন্ধুরা বলে দিই, অনেকে ভিডিও বানিয়ে বলে না, ঠিক আছে, যে ওই ভিডিওগুলো দিলে কী করে, যে ভিডিওগুলোতে আমাদের স্ট্রাইক পড়েছে বা কপিরাইট পড়েছে সেই ভিডিওগুলো কী পড়ে। তো কপিরাইট সলিউশন তোমাদেরকে আমি বলে দিলাম, তোমাদের যদি মনে হয় যার গান বা অডিও বা ভিডিও তুমি ইউজ করেছো তাকে তুমি ক্রেডিট দেবে, তাহলে তুমি দিতেই পারো, ঠিক আছে, সে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। আর তুমি যদি মনে করো যে না আমি দেবো না, ডিলিট করে দেবো, তুমি তাহলে ডিলিট করে দিতে পারো, ভিডিওটা ডিলিট করে দিলে তাহলে কোনো ব্যাপার না। আর যে কি বলে, আর হচ্ছে যেটা হচ্ছে তোমার ওই যদি তুমি মনে করো 10 মিনিটের মধ্যে যে আমার 2 মিনিট কপিরাইট পড়েছে বা 1 মিনিট কপিরাইট পড়েছে, তুমি সেটা কীভাবে রিমুভ করবে আমি তো এখানে তোমাদের বলে দিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। আর এই স্ট্রাইক মোটামুটি তোমার যেটা থাকে সেটা মোটামুটি 90 দিন পর্যন্ত থাকে, ঠিক আছে। 90 দিনের আগে কিন্তু উঠবে না, তোমার চ্যানেল ওপেন করলে তুমি দেখতে পারবে এই কপিরাইট এই স্ট্রাইকগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যদি থাকে, 3 নম্বর থাকে না, 3 নম্বর তো চ্যানেল ডিলিট হয়ে গেল, ঠিক আছে, কত নম্বরে স্ট্রাইক পড়ে সেটা 90 দিন পর্যন্ত থাকে। 90 দিন পরে অটোমেটিক এই কপিরাইট কিন্তু সরে যায়, ঠিক আছে। তো বন্ধুরা যাই করো মোটামুটি সাবধানে করো। আর এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো ভাবছি, সেটা হচ্ছে বন্ধুরা, অনেকেই দেখবা আছে বদমাইশি করে নতুন ইউটিউব চ্যানেল করে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক বলে ওই ইউটিউবে পোস্ট করে দেয়, ঠিক আছে। কিন্তু যেখান থেকে সে ভিডিওটা বা মিউজিকটা নিয়েছে সেখানে কিন্তু কপিরাইট দেখায়নি, মানে সেখানে কিন্তু ওই তোমার নো কপিরাইটওয়ালা মিউজিক না, তার কিন্তু সে কিন্তু কপিরাইট দেবে। সে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে সে আবার কী করলো, তার চ্যানেলে পোস্ট করলো উইদাউট কপিরাইট, মানে কপিরাইট ফ্রি মিউজিক। এবার তোমরা যখন ইউটিউবে গিয়ে সার্চ করছো কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে, সার্চ করার পরে দেখবা যে অনেক মিউজিক চলে এসছে, তোমরা ওখান থেকে একটা দেখে নিলে যে এর সাবস্ক্রাইবার মোটামুটি 100-200 সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, কিন্তু মোটামুটি ওই সেই চ্যানেলে পোস্ট করেছে। তুমি ওখান থেকে যদি কোনো অডিও বা কোনো গান যদি তোমার চ্যানেলে পোস্ট করো তাহলে কিন্তু বুঝতে পারছো এইসব সিরিয়াল পড়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে দেখে নিতে হবে যে গান, যে চ্যানেল থেকে গান বা অডিও তুমি নিচ্ছ সেই চ্যানেল প্রফেশনাল চ্যানেল কি না, সেই চ্যানেল কি আদৌ মনিটাইজেশন হয়েছে। যদি মনিটাইজেশন সেই চ্যানেলে না পেয়ে থাকে তাহলে পরে তোমার কোনো দরকার নেই। তার জন্য তোমরা কি করবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে, সার্চ করার পরে দেখবে ডান দিকে, যদি মোবাইল থেকে করো ডান দিকে দেখবে 3খানা ডট থাকবে। আর যদি তোমরা
কম্পিউটার বা ল্যাপটপ থেকে করো, তাহলে দেখবে ডান দিকে ফিল্টার বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে দেখবে ক্রিয়েটিভ কমন্স বলে একটি অপশন আসবে। সেই ক্রিয়েটিভ কমন্স অপশানে তোমরা ক্লিক করার পরে সেখানে যে অডিওগুলো পাবে বা ভিডিওগুলো পাবে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি, ঠিক আছে? সেইগুলো নিলে পরে, সেগুলো পোস্ট করলে পরে তুমি একদম হুবহু সেই ভিডিও পোস্ট করে দিলে পরে কিন্তু কপিরাইট পড়ে না। তবে আমাদের কর্তব্য সেই সেম টু সেম ভিডিও না পোস্ট করাই ভালো, কারণ ইউটিউব বুঝে ফেলে যে এ কিছুই করেনি, এই ভিডিওতে কোনো পরিশ্রমই করেনি, ঠিক আছে? এ ওখান থেকে ভিডিওটা নিয়েছে, এখানে পোস্ট করে দিয়েছে, তোমার কিন্তু ইমপ্রেশন দেবে না ইউটিউব, তোমার ভিডিও না বেশি লোকের কাছে পৌঁছাবে না, আর বেশি লোকের কাছে না পৌঁছলে তোমার ভিডিওতে ভিউ আসবে না, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদের না একটুখানি এডিট মানে একটুখানি কাজ দেখাতে হবে যে না ইউটিউব আমি এই কাজগুলো করেছি, ভিডিও আমি ওখান থেকে নিয়েছি, ঠিক আছে, কিন্তু তার পেছনে তুমি খেটেছি, ঠিক আছে? তো এইভাবে করো বন্ধুরা। আর খুব সাবধান, এই ভয়ঙ্কর জিনিস আমি বুঝতে পারিনি, আমার চ্যানেলে পড়েছে বলে আমি বুঝতে পারলাম, ঠিক আছে? মানে এত বাজে জিনিস, ঠিক আছে? যাই হোক, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও মোটামুটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বিষয়টা বললাম, ঠিক আছে, খুব দারুণ জিনিস, আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ব্যাপক জিনিস, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, নমস্কার, দেখাবো অন্য একটি ভিডিওতে।